হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরে যদি থাকে একটা ব্লেন্ডার তাহলে তেলের পিঠা বানানো একদমই সহজ। আমি বাসায় এভাবেই বানিয়ে থাকি। তো প্রথমে কি করেছি, আমি ঘরে যে ভাতের চাউল ছিল ওই চাউলটা আমি আধা কেজির মতো ভিজিয়ে নিয়েছি। তারপরে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই ভিজানো হয়তোবা 2-3 ঘন্টা আপনারা ভিজিয়ে রাখতে পারেন। আর আমাদের চিকন চাল তো এইজন্য হয়তোবা একটু কম ভিজালেও চলে। যাদের চালটার সাইজটা একটু মোটা হবে তারা একটু বেশিক্ষণ ভিজাবেন। এরপরে আমি দেখেন কি ময়েশ্চার করে নিয়েছি ব্লেন্ড করে। আর ব্লেন্ডারে এত সুন্দর পিঠা, চাপটি যাই বলেন, চিতই পিঠা সব ব্লেন্ডারে খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন এটা কতটা ময়েশ্চার হয়েছে। হয়তো অতটা মিহি হবে না, তবে এটা খুব সুন্দর ময়েশ্চার হবে। তো এইরকমভাবে আপনারা যে কোনো পিঠা বানাতে পারবেন। আর এটা ছিল তালের গুড়, এটার ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আব্বু অনলাইন থেকে অর্ডার করেছিল। আমি বলেছিলাম আমার বাবা যদি কেউ পুরস্কার পায় সর্বশ্রেষ্ঠ যে কেনার ক্ষেত্রে যদি কোনো পুরস্কার পায় তাহলে আমার বাবা পাবে, কারণ সে এই সব কিছু অনলাইন থেকে সে অর্ডার করে। এই গুড়টাও তার অনলাইনে অর্ডার করা। তো এই তো গুড়টা গলিয়ে নিয়েছি, কারণ গুড়টা ছিল খুব শক্ত হার্ড, এটা পানি দিয়ে গুলিয়ে নিতে হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি, এটা গোলার মধ্যে একটু ঠান্ডা করে দিতে হবে। কিন্তু আমার আসলে গরমটা আমি ভুলে দিয়ে ফেলছিলাম, তারপর এটা আবার একটু ঠান্ডা করে নিয়েছি। তো এই তো সুন্দর সুন্দর পিঠাই হয়েছে। যদি আরও ঠান্ডা দিতাম আরও হয়তো সুন্দর হইতো পিঠাটা। তো এই যে তেলে দিয়ে দেখতেই পাচ্ছেন এটা কিভাবে ফুলছে। আপনি এই পিঠাটা যখন বানাবেন এটা 100% ফুলবে গ্যারান্টি সহকারে। আর যদি ফ্রিজে গুঁড়িটা রাখেন তাহলে ওটা একটু ফুলতে সময় নেয় বা ফুলে না, এরকম হয়। ওটাও ব্লেন্ড করে নিতে হয় একটু, তাহলে সুন্দরভাবে পিঠাটা ফুলে। তো এইভাবেই অনেকগুলো পিঠা বানানো হয়েছে। আর পিঠা বানাচ্ছি একদিক দিয়ে আর খাওয়ানো হচ্ছে একদিক দিয়ে। গরম গরম পিঠার স্বাদই আলাদা। আর পেজ নিয়ে যদি একটু বলি, পেজ নিয়ে আসলে ধৈর্য সহকারে একটু কাজ করতে থাকেন, অবশ্যই সফলতা আসবে। তবে ধৈর্য সহকারে থাকতে হবে। এখন একদমই রিচ নাই বললেই চলে। আমি যখনই ভিডিও ছাড়ি মনটা খুব খারাপ হয়ে যায় রিচের অবস্থা দেখলে। কিন্তু আমার মনটা একদম এই যে তেলের মতো টকবক টকবক করে জ্বলতে থাকে। আর মনটা এরকমভাবে খুব খারাপ হয়ে যায়। তো রিচটা কমার কারণ কিছুটা ফেসবুক নিজেই করেছে আর কিছুটা আমরাও করেছি। কারণ আমার রিচটা খুব ভালো ছিল, আমার নিজের হাতেই রিচটা একটু কমে যাওয়া। আর ফেসবুক তো এখন সবার রিচ এমনিতেও কমিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, আপনারা অবশ্যই ফাংশনগুলো চেক করে নেবেন। কোনো ফাংশন অন অফ থাকলে কিন্তু আপনার পেজে প্রবলেম হতে পারে। বিশেষ করে প্রোফাইল আইডিতে, যে আইডি অ্যাডমিন আইডি, সেই আইডিটা একটু ভালো করে চেক দিবেন। আর পেজে অবশ্যই 2টা অ্যাডমিন রাখার চেষ্টা করবেন, এতে আপনার জন্য সুবিধা। প্রচুর হ্যাক হচ্ছে আইডি, আমি অনেক আপু ভাইয়াদের কথা শুনলাম। তো 2টা আইডি যদি রাখেন তাহলে হয়তো একটা হ্যাক হলে আরেকটা হয়তো দিয়ে আপনি ওপেন করতে পারবেন। আদারওয়াইজ আপনার শখের যে পেজটা এতদিন ধরে চালাচ্ছেন সেটা কিন্তু একদম শেষ হয়ে যাবে। আর যারই ভিডিও দেখছেন পুরোটা দেখার চেষ্টা করবেন। এটা কিন্তু ফেসবুক আপনাকে মনিটর করে যে আপনি কত মিনিট কার ভিডিও দেখছেন। আর সুন্দর গঠনমূলক ওই ভিডিও রিলেটেড গঠনমূলক আপনাকে কমেন্টস করতে হবে, কারণ এই কমেন্টসটা আপনাকে সবাই ফলো করবে। সো কমেন্ট যদি সুন্দর না করেন, কেউ আপনার কমেন্টসে লাইক করবে না, অন্য অন্য পেজেও আপনার কমেন্টসটা ছড়াবে না। তাই বলছি গঠনমূলক কমেন্টস করবেন।